জাকাত আমরা যে আদায় করব, আমরা ওটাকে থোক আদায় করি। থোক বলতে কি, এই হঠাৎ করে একজন জিজ্ঞেস করি যে এই স্বর্ণের দাম কত রে? আরে স্বর্ণের দাম তো আগে একটু বাড়ছিল, এখন একটু কমেছে। কত হয়েছে? ওই 1 লাখ সামথিং। হিসাব করে দিয়ে দিই আমি 1 লাখ সামথিং। জাকাত আদায় হবে না। পার্টিকুলার আমার কি কি সম্পদ আছে নির্ধারণ করতে হবে। বিশেষ করে আমাদের মা বোনেরা অনেকেই জাকাত আদায় করে না। অথচ আমাদের মা বোনদের জন্য হচ্ছে স্বর্ণের অলঙ্কার হচ্ছে অনেক প্রিয় জিনিস। দেখা যায় যে বিয়ের সময় বা বিভিন্ন অকেশনে ওনারা স্বর্ণ অলঙ্কার কিনেন। জাকাত আদায়ের সময় ওনারা সুতা বের করেন যে আমি তো কিছু করি না, আমি কোথা থেকে জাকাত দিব, এখন এটা কি করব? আমার অলঙ্কার বিক্রি করে হলেও জাকাত দিতে হবে। আপনি 7.5 ভরি রাখেন কেন? কম রাখেন, তাহলে তার জাকাত দিতে হয় না। আরেকটা বিষয় হচ্ছে এই জায়গায় যে আমাদের মা বোনদের অনেকের স্বর্ণও থাকে, রূপাও থাকে। স্বর্ণ রূপা থাকা অবস্থায় বা স্বর্ণ আছে, নগদ অর্থ আছে, এই ক্ষেত্রে সবসময় কম যেটা অর্থাৎ রূপার নিসাব হচ্ছে তখন ধর্তব্য হয়। আমার মা বোনদের মনে করেন রূপা আছে 1 ভরি, স্বর্ণ আছে 8 ভরি, তাহলে রূপার নিসাব যেটা 84-85 হাজার টাকা, সেইটা ধরে ওনার কি হবে? অথবা মনে করেন স্বর্ণ আছে 5 ভরি আর রূপা আছে 1 ভরি, সেই ক্ষেত্রে ওনার স্বর্ণের নিসাব ধরলে কিন্তু ওনার জাকাত ফরজ হয় না। কিন্তু যেহেতু রূপা আছে, এখানে রূপার নিসাব ধরে ওনার কিন্তু জাকাত দিতে হবে। তো স্বর্ণ রূপা অথবা নগদ অর্থ যদি রাখে, জাকাতের মধ্যে মূল বিষয়টা হচ্ছে এটা যে আনফালিল ফুকারা, হিসাবটাকে এইভাবে ধরতে হবে যাতে গরিবদের কি হয়? উপকার হয়, লাভ হয়। আমার লাভ হয় এই হিসাব আমি করব না। তো সুতরাং বিষয়টাকে এইভাবেই আমাদের দেখা উচিত। কিন্তু এখানে একটু বিষয় বলে রাখার দরকার, সেটা হচ্ছে যে আমাদের মাযহাবে ব্যবহৃত সম্পদের জাকাত দিতে হয়, অলঙ্কার, কিন্তু শাফিউল মাযহাবে বা সালাফি উলামা ইকরামের মাযহাবে দিতে হয় না। তো যিনি যেই স্কুল অফ থট বলে এটা আমরা, যে স্কুল অফ থটটাকে উনি অনুসরণ করবেন, সেই হিসাবে উনি এটা আমল করবেন। এবং স্কুল অফ থট যেটা আমি মানবো, পুরোপুরি মানবো, এরকম যাতে না হয় যে আমার সুবিধা এখন হানফি মাযহাবের এই মাসলা, তো এটা মানলাম, আবার সালাফি মাযহাবের ওই মাসলার সুবিধা, তো ওইটাও মানলাম, আবার মালিকি মাযহাবের আর একটা সুবিধা, তো ওইটা ওখান থেকে মানলাম। এইভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। যেটা মানবো পুরোপুরিভাবে এটা মানতে হবে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।